আগামী ২৬ তারিখ থেকে ২৯ তারিখ পর্যন্ত দেখুন একটা বিধ্বংসী ঝড়ের আভাস পাওয়া যাচ্ছে, এমনই আবহাওয়া সূত্রে জানানো গিয়েছে। তো দেখুন যেটা বঙ্গোপসাগরে একটা ওয়েদার সিস্টেম তৈরি হয়েছে, যেটা আপনার গতিবেগ ৪১ কিলোমিটার, এবং দেখুন ২৬ তারিখে এটা বঙ্গোপসাগরের সমুদ্র উপকূল থেকে আপনার যেটা ভুবনেশ্বরের কাছাকাছি তীরবর্তী অঞ্চল রয়েছে সেই অঞ্চলে আছড়ে পড়ার সম্ভাবনা বেশি। এবং অন্যদিকে দেখা যাচ্ছে যেটা আর একটা দক্ষিণ চীন সাগরে নিম্নচাপের ভ্রুকুটি তৈরি হচ্ছে, যেটা ঘূর্ণিঝড় থেকে সেটার গতিবেগ প্রায় ১৪০ কিলোমিটার দেখা যাচ্ছে। তো এটি আস্তে আস্তে বঙ্গোপসাগরে এসে মিলিত হবে একসঙ্গে, দুটি ঘূর্ণিঝড় একসঙ্গে মিলিত হয়ে প্রচুর পরিমাণে শক্তি বৃদ্ধি করে আমাদের ওড়িশা উপকূল এবং অথবা বাংলা বা বাংলাদেশ সংলগ্ন অঞ্চলে নিম্নচাপের পরিস্থিতিতে দেখা যাবে পরবর্তী ক্ষেত্রে। তো চলুন দেখে নিই আজ ২০শে সেপ্টেম্বর শনিবার আজকের আবহাওয়া দেখে নিই। চলুন একটু পরবর্তী ক্ষেত্রে জানিয়ে দেওয়া যাবে আপনাদের যে কবে এই ঘূর্ণিঝড় দেখা যাচ্ছে এবং এর অভিমুখ কোন দিকে থাকবে, এটা বিস্তারিতভাবে জানানো যাবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নতুন হলে লাইক শেয়ার কমেন্ট করবেন, অবশ্যই জানিয়ে দেওয়া হবে। এবং কোন জেলা থেকে দেখছেন আপনারা এটুকু জানাবেন কমেন্টে লিখে, আপনাদের মূল্যবান মতামত আমাদের কাছে প্রাপ্য। তো চলুন দেখে নিই আজকের আবহাওয়া। তো যেটা দেখা যাচ্ছে দেখুন আজকের আবহাওয়া প্রায় সকাল থেকে সর্বত্রই বেশিরভাগ অংশে আংশিক মেঘলা এবং বেশ কিছু অঞ্চলে দেখুন কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে। রাতের দিক থেকেই কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে। ভোর রাত থেকেই অর্থাৎ ৩টের পর থেকেই দেখুন কুয়াশাচ্ছন্ন আকাশ দেখা যাচ্ছে সর্বত্রই বেশিরভাগ অঞ্চলে। তো যেমনটা আবহাওয়া সূত্রে খবর জানানো যাচ্ছে যে সকালের দিকে প্রতিনিয়ত এখন ২-৩ দিন কুয়াশা দেখা যাবে এবং পরবর্তী সময়ে অর্থাৎ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের দেখা মিলবে এবং ভ্যাপসা গরম দেখা যেতে পারে। তো দেখুন কুয়াশা যেটা দেখাচ্ছে আপনার কলকাতা তীরবর্তী অঞ্চল, খড়গপুর, পুরুলিয়ার এই সাইডটাই বেশ কিছু অংশে এবং ঝাড়খণ্ডের বেশ কিছু অংশে দেখুন কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে এবং আংশিক মেঘলাও আকাশ লক্ষ্য করা যাবে। বিশেষ করে দেখুন নলা, রাজনগর, মসলিয়া, দমকা, সারদ, সারসা এইসব অঞ্চলে আকাশ কুয়াশাচ্ছন্ন দেখা যাচ্ছে। দেওঘরের সাইডটাই দেখা যাচ্ছে কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে আপনার রাতের দিকে। ভোর ৫টার দিকে দেখুন বেশ কিছু অঞ্চলে কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে। কলকাতা সাইডটায় হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, এছাড়াও বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে যশোর, খুলনা, ঢাকা এইসব অঞ্চলে, কুমিল্লা এসব অঞ্চলে বিশেষ অংশে কুয়াশা এবং দেখা যাচ্ছে রাতের দিকে। তো চলুন দেখে নিই বৃষ্টি বজ্র মোডে কেমন কি দেখা যাচ্ছে আজকের পরিস্থিতি। যেটা দেখাচ্ছে দেখুন রাডারে আপনার সকাল ৬টার পরবর্তী সময়ে আংশিক মেঘলা আকাশ থাকলেও সর্বত্রই পরিষ্কারের দিকেই দেখা যাচ্ছে। দু এক পশলা বৃষ্টি হলেও হতে পারে এমনই সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের রাডারে। বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, সিউড়ি এই সাইডটায় সকালের দিকে আকাশ পরিষ্কারই দেখাচ্ছে। কলকাতার বেশ কিছু অঞ্চলও আকাশ পরিষ্কার আছে। বাংলাদেশের খুলনা, যশোর এই সাইডটাতেও পরিষ্কার। গঙ্গাসাগরের এই সাইডটাতে হালকা বৃষ্টি, হালকা ছিটে ফোটা বৃষ্টি হলেও হতে পারে। গঙ্গাসাগর যেমন কন্টাই, দীঘা, ফেজারগঞ্জ, নামখানা, হলদিবাড়ি, জয়নগর, মজিলপুর আংশিক মেঘলা থাকলেও হালকা বৃষ্টি ছিটে ফোটা দেখা যেতে পারে সকাল ৭টার পরে এইসব অঞ্চলে। উলুবেড়িয়া সাইডটায় দেখুন উলুবেড়িয়া, বালিয়াচক, খড়গপুর, গোয়ালতর, শ্যামনগর এই সাইডটায়, গোসাবা,
চন্দননগর, পান্ডুয়া, চাকদহ, বর্ধমান, দুর্গাপুর, বোলপুর, কাটোয়া, কৃষ্ণনগর, শান্তিপুর এইসব অঞ্চল আকাশ পরিষ্কারই দেখা যাচ্ছে। মোটের ওপর আকাশ পরিষ্কারই থাকবে। বেশ কিছু অঞ্চলে ছিটেফোঁটা বৃষ্টি হলে হতে পারে, তবে দক্ষিণবঙ্গের বৃষ্টির তেমন কোনো সতর্কতা বা সম্ভাবনা পাওয়া যায়নি আবহাওয়া সূত্রে। আবহাওয়া দপ্তরের কাছ থেকে যেই খবরটা পাওয়া যাচ্ছে, তো দেখুন আকাশ মোটের ওপর 2-3 দিন এখন পরিষ্কার থাকারই সম্ভাবনা দেখা যাচ্ছে। আংশিক মেঘলা বা দুপুরের দিকে হালকা ছিটেফোঁটা 2-1 জায়গায় বৃষ্টি লক্ষ্য করা যাবে। বাংলাদেশের দেখুন খুলনা, বাগেরহাট, কুমিল্লা এইসব সাইডটায়, ফরিদপুর, মকসুদপুর, গোপীনাথপুর এইসব সাইডে আপনার আকাশ মেঘলা থাকলেও মোটের ওপর বেলা বাড়লেই পরিষ্কার হয়ে যাবে, যেটা দেখা যাচ্ছে। এছাড়াও দেখুন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ কিন্তু বেশিরভাগ জায়গায় পরিষ্কারই দেখা যাচ্ছে। তো আকাশে মোটের ওপর দেখা যাবে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে মোটের ওপর ভ্যাপসা গরম লক্ষ্য করা যাবে এখন আগামী 2-3 দিন। দেখুন দক্ষিণবঙ্গের আকাশ পুরোপুরি পরিষ্কার দেখা যাচ্ছে, উত্তরবঙ্গেরও আকাশ পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। সকাল 10টার পরেও কিন্তু আকাশ পুরোপুরি পরিষ্কার, কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা বা সতর্কতা নেই। দুপুর 12টার পরেও বৃষ্টির সম্ভাবনা কোথাও নেই। রাঁচি, ধানবাদ, দেওঘর পুরোপুরি ফাঁকা, আকাশ মোটের ওপর পরিষ্কারই দেখা যাবে। তো দেখুন সন্ধে অবধি কলকাতা সাইডটায় হালকা ছিটেফোঁটা বৃষ্টি দেখা যাচ্ছে, তো হলেও খুব কম পরিমাণে বৃষ্টি হবে। এছাড়া বাংলাদেশের ঢাকা, রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম এসব অঞ্চলে হালকা বৃষ্টি দেখা যাচ্ছে। বাকি অংশে আকাশ পরিষ্কারই দেখা যাবে। 22 তারিখের আকাশ মোটামুটি মোটের ওপর পরিষ্কারই দেখা যাচ্ছে। 23 তারিখের আকাশও সারাদিন পরিষ্কার দেখা যাবে। এবং একটা জিনিস লক্ষ্য করুন, এখানে দেখা যাচ্ছে যেটা বঙ্গোপসাগরের ওয়েদার সিস্টেমে একটা ঘূর্ণিঝড়ের আশঙ্কা তৈরি হচ্ছে, যেটা আপনার ভুবনেশ্বরের দিকে অভিমুখ দেখা যাচ্ছে, যেটা আপনার বিশাখাপত্তনম এই সাইড হয়ে আশা করা যাচ্ছে যে উড়িষ্যা উপকূলে আছড়ে পড়তে পারে নিম্নচাপের রূপে। তো এটা নিম্নচাপের রূপে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে ঘূর্ণিঝড় এটা আপনার মোটের ওপর 40 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো দমকা ঝোড়ো হাওয়া বইবে এই নিম্নচাপের সঙ্গে। এর ফলে বিস্তীর্ণ অঞ্চল ক্ষতিগ্রস্তও হতে পারে। এর ফলে প্রত্যক্ষ প্রভাব না পড়লেও বাংলার ওপর বা বাংলাদেশের ওপর পরোক্ষ প্রভাব কিন্তু পড়বে। ওড়িশা উপকূলে দক্ষিণ চীন সাগর থেকে আরেকটা ঘূর্ণিঝড় যেটা ওয়েদার সিস্টেমে দেখাচ্ছে, সেটা এলে পরে একসঙ্গে একত্রিত হয়ে আপনার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এটা পরোক্ষ প্রভাবে কলকাতা সহ আমাদের পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল, কলকাতা, ধানবাদ, ঝাড়খণ্ডের এই সাইডটায় এবং ঢাকা, কুমিল্লা, চিত্তগঞ্জ, খুলনা এই সাইডটাতে আপনার হালকা মাঝারি বৃষ্টির সতর্কতাও হতে পারে এবং দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এবং এই মডেল ওড়িশার ভুবনেশ্বরের দিকে যেটা দেখাচ্ছে যে অভিমুখ, এটার গতি প্রায় 50 থেকে 60 কিলোমিটারের ওপরে থাকবে এবং দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে প্রতিটি অঞ্চলে। এটি আবহাওয়া দপ্তর থেকে জানানোও গিয়েছে যে আপনার মোটের ওপর 26 তারিখ থেকে এই ঝোড়ো হাওয়া, দমকা ঝোড়ো হাওয়া বইবে। তো 26 তারিখ থেকে 26, 27, 28, 29 অবধি এই ঝোড়ো হাওয়া চলতে পারে, সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে ওড়িশা উপকূলে, যেটা দেখাচ্ছে যে ওই দিকেই অভিমুখ আছে এখন। পরবর্তী ক্ষেত্রে যদি কোনো দিকে অভিমুখ পাল্টায় বা বদলায়, সেটা আপনাদের এই চ্যানেলের মাধ্যমে জানানো যাবে। তো আপনাদের মতামত অবশ্যই লিখবেন, কোথায় কেমন বৃষ্টি হয়েছে বা হবে আজকে জানাবেন। অবশ্যই আপনাদের কমেন্ট এবং আপনাদের মতামতের আশায় রইলাম। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।